গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলে রকেট বিস্ফোরক সরবরাহ করেছে ভারত। সম্প্রতি আল জাজিরা প্রকাশিত গোপন নথিতে এমন তথ্যই উঠে এসেছে। ভারত যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে এই বিষয়টি প্রথম সামনে আসে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলার পর। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ভিডিও থেকে দেখা যায় এই বোমার কিছু উপাদান ভারতে তৈরি হয়েছিল। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। আল জাজিরার হাতে আসা নথিপত্র বলছে, গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ভারতীয় অস্ত্র পাচ্ছে ইসরায়েল। আল জাজিরা আরও জানায়, গত 15 মে ভোরে কার্গো জাহাজ বোরকুম স্পেনের উপকূলে থামে। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নেড়ে জাহাজটি পরিদর্শন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। তারা দাবি করে জাহাজটি ইসরায়েলের জন্য অস্ত্র বহন করছে। আল জাজিরার হাতে আসা নথি অনুযায়ী জাহাজটি ভারত থেকে বিস্ফোরক নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দ্য প্যালেস্টাইনিয়ান অকুপেশনের তথ্য মতে বোরকুমে 20 টন রকেট ইঞ্জিন, বিস্ফোরক চার্জ সহ 15.5 টন রকেট, 1500 কেজি বিস্ফোরক পদার্থ এবং 740 কেজি চার্জ এবং কামানের প্রোপেল্যান্ট ছিল। যদিও জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপক জার্মান সংস্থা এক বিবৃতিতে আল জাজিরাকে বলেছে যে জাহাজটি ইসরায়েলের জন্য কোনো অস্ত্র বা অন্য কোনো কার্গো লোড করেনি। গত 6 জুন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমানের জোড়া ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে জট পাকানো অংশগুলোর মধ্যে একটি লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2018 সালের ডিসেম্বরে ভারতীয় বহুজাতিক হোল্ডিং সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রতিরক্ষা শাখা এবং ইসরায়েলের এলবিট সিস্টেমস হায়দ্রাবাদে আদানি এলবিট আনম্যান্ড এরিয়াল ভেহিকলস কমপ্লেক্স উদ্বোধন করে।